আসসালামু আলাইকুম। এক প্রকার বাধ্য হয়ে আজকে আমাদের যে গরু দুইটা আছে সেই গরু দুইটাকে গোসল করানো লাগলো। ভিডিওর শুরুতেই কেন আমি এই কথা বলতেছি যে বাধ্য হয়ে গরু গোসল করানো লাগলো, চলেন আগে সেটা বলি। বিগত কয়েকদিন যাবত আমাদের এই দিকে যে পরিমাণ শীত পড়ে মনে হইতেছিল যেন রাতের থেকে দিনের শীত আরো বেশি, যার কারণেই আর কি গরুগুলোকে ঘর থেকে বের করে তো পারতেছিলাম না, আর গোসল করানো দূরের কথা। তো 2-3 দিন যাবত আমাদের এদিকে ভালোই রোদ্র উঠছে, তাই চিন্তা ভাবনা করছি যে আজকে যদি গোসল না করাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। এগুলোকে সপ্তাহে একদিন হলেও আমি গোসল করানোর চেষ্টা করি। তাই আজকে ভাবছি যত কষ্টই হোক না কেন এদেরকে গোসল করানোর দরকার। তো প্রথমেই আর কি আমাদের যে টিউবওয়েলের যে পাইপ থাকে, খোলা পাইপ, সেই পাইপটা আমি যেখানে গরু দুইটাকে গোসল করাবো, মূলত এই গাছটার সাথেই আমি গরুকে বেঁধে তারপর আর কি গোসল করাই। আর এই টিউবওয়েলের পানি মোটামুটি ভালোই গরম থাকে, যার কারণেই আর কি টিউবওয়েল থেকে গোসল করাবো। তো গরু দুইটাকে আনার জন্য আমাদের স্কুলের পিছনের যে একটা কোলা আছে সেই কোলায় যেতে হবে। গরুগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্ষেতের ভিতরেই থাকে। তারপর আর কি আমরা দুপুরের পর এদেরকে খাবার দেই, পানি দেই, তারপর দানাদার যে খাবার আছে সেগুলো হলো দুপুরের পর দেই। সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত এই কোলার ভিতরেই থাকে। আর এই যে প্রথমে যে লাল গরুটা দেখতে পাইতেছেন, এইটাই আমি প্রথমে কিনছিলাম আমাদের এখানের একটা স্থানীয় হাট দিয়ে। যখন গরুটা কেনা হয়েছিল তখন আমি আমার চ্যানেলে এই গরুটার ভিডিও আপলোড করছিলাম। আর এই যে ছোট ষাঁড় বাছুরটি আছে, এই বাছুরটি হলো প্রথমে যে লাল গরুটি দেখতে পাইছেন, এই যে লাল গরু, এই লাল গরুটারই বাচ্চা। আমি এই দুইটা গরু একসাথেই কিনছিলাম, পরে আর কি আরো একটা গরু কেনার কথা থাকলেও পরে আর কিনতে পারিনি। তবে সামনের বৃহস্পতিবার আমাদের হাটে যাওয়ার কথা, দেখি তখন গরু কিনতে পারি কিনা। এই যে গরু দুইটা, এই গরু দুইটা আমি একা একা হাটে গিয়ে নিজেই কিনছি, মানে একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য। তখন আর কি অনেকেই অনেক কথা বলছে যে গরুটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, কি রকম কি হয়েছে। নিজে একা একা হাটে গিয়ে গরু কেনা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আর এই যে গরুটার যে ছোট বাচ্চাটা আছে, এই বাচ্চাটা দেখেই আমার আর কি বেশি পছন্দ হয়েছে, যার কারণেই আর কি গরুটা আমি নেওয়ার আগ্রহ একটু বেশি করছিলাম। কারণ এই যে ছোট বাচ্চাটার যে গ্রোথ আর এর যে গায়ের গঠন, গায়ের রং সবকিছু দেখেই আমার ভালো লাগছে, যার জন্যই আর কি গরুটা নিছিলাম। আমি যখন গরুটা নিছিলাম এই দুইটা গরু আমি একসাথে 74,000 টাকা দিয়ে কিনছিলাম। তখন আর কি আপনাদের বলছিলাম যে দুইটা গরু আমি 74,000 টাকা দিয়ে কিনছি। তো কিনে আনার পর আসলে অনেকেই অনেক কথা বলছে, আমি আসলে কারো কথাই কান দিই নাই। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেইটাই করছি। কারণ হলো জিনিসটা আমি বেশি ভালো বুঝবো, আমার থেকে আপনি কখনোই বেশি ভালো বুঝবেন না। আপনি যদি সামনে এগোতে চান তাহলে মানুষের কথায় কান দিলে আপনার চলবে না। তবে আমার এই যে বড় লাল গরুটা একটু ঝামেলা হয়েছে। আমি এই গরু দুইটা প্রায় 7 মাস আগে কিনছি, কিন্তু এখন পর্যন্ত আমার যে বড় লাল গরুটা আছে, মানে গাবি গরুটা, এখন পর্যন্ত হিটে আসে নাই। তবে আর কিছুদিন দেখবো, যদি হিটে আসে তো ভালো, আর না আসলে হলো আর একটু মোটা তাজা করে তারপর কিছুদিন পর এই যে শীতের পর তারপর আর কি বিক্রি করে দিব। আর এই গাবি গরু যদি হিটে না আসে তাহলে আর কি রাখা ঠিক না, বিক্রি করে দেওয়াই ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গরু গোসল করানো প্রায় শেষ। আর এখন যেহেতু একেবারে দুপুরের সময়, তাই এগুলোকে এখন মাঠে রেখে দিব, আমাদের যে স্কুল মাঠটা আছে। কারণ হলো এখন টাটকা রোদে না রাখলে ওদের ঠান্ডা লাগবে, যার কারণেই আর কি আমাদের স্কুল মাঠের এক সাইডে রাখতেছি, যেখানে আর কি রৌদ্র পড়ে। এই রোদ্রে ওদের গা শুকিয়ে গেলে ঠান্ডার ভয় থাকবে না। তো গরু দুইটাকে গোসল করানোর পর আমার আরো একটা কাজ করতে হবে। আমার লাউ গাছ দুইটায় অনেক দিন হলো পানি দেওয়া হয়নি, তো সেটাও আর কি এই গরু গোসল করানোর পরই করতেছি, কারণ এখন হলো শরীর ভিজা। আর পাশেই হলো আমাদের যে ঘের আছে, এই ঘের থেকেই পানি তুলে তুলে আর কি দিয়ে দিতেছি বালতির সাহায্যে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।